হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আবার আর একটি ভিডিও নিয়ে। কাশিতে গেছিলাম, সেই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না, সেই জন্য আবার আজকে একটা রেডি করছি। সেটা হচ্ছে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে এই যে যেই দিকে যাচ্ছি এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে সবসময় দাহ করা হয়, মানে সবসময় জলে মানুষের মুখে শোনা বা জেনেওছি যে এখানে কোনো সময় চিতা বন্ধ যায় না, 24 ঘন্টায় চিতা জলে। একসঙ্গে 4-5টা চিতা দাহ করা হয় মানুষের মরদেহ। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে অলরেডি 2টো না 3টে জ্বলছে, আবার তার মধ্যে একটা সাজানোও আছে। আর এখানে আমি দেখেছি যেই সব মরদেহগুলো নিয়ে আসা হয় সাজিয়ে, সেগুলো পুরো মাচা সমেত জলে, গঙ্গার জলে পুরো ডুবিয়ে স্নান করানো হয়। তারপরে যেগুলো নিয়মকানুন থাকে সেগুলো করে তারপর চিতার মধ্যে দিয়ে কাঠ দিয়ে সাজিয়ে তারপর দাহ করা হয়। এখানে কাঠেই দাহ হয় বেশি। আমরা যখনই যাই, যতবারই যাই, গিয়ে সামনে থেকে দেখি সব অনেক মানুষজনই দেখতে আসে। এই যে সবাই ভিডিও করছে, আমি একটু করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। চলো সঙ্গে থেকে দেখতে থাকো। এই যে দেখো, একটা ওই যে সাদা কাপড় দিয়ে ঢাকা, পুরো কাপড়ে মুড়িয়ে এরকম চিতাতে দিয়ে সাজানো হয়। যে রয়েছে পুরো রেডি করা আছে, 2টো পাশাপাশি, ওইদিকে তো 3-4টে জ্বলছেই, পাশাপাশি সাজানো আছে। আবার এটাকে করা হবে, এইভাবেই হয় এখানে এইরকমভাবেই নিয়ম মনে হয়, আমি ঠিক জানি না। সবসময় দেখেছি, যতবারই যখনই যাই তখনই দেখি কন্টিনিউ জ্বলতেই থাকে। এই ঘাটে যেসব মরদেহ দেওয়া হয় বা পোড়ানো হয়, শুনেছি যে এই ঘাটে ভাগ্য থাকলেই, এই ঘাটে মণিকর্ণিকা ঘাটে, মানে মরদেহ যদি ভাগ্যে থাকে তবে সেই মরদেহ সেই ঘাটেই পোড়ানো যায় আর কি, পোড়ানো হয় যার ভাগ্যে থাকলে। এই ঘাটে মানে মরদেহ যদি পোড়ানো হয় তার নাকি স্বর্গে বাস হয় একদম। খুব ভাগ্যে থাকলেই কাশীর এই গঙ্গায় এই ঘাটে দাহ হবে, যদি ভাগ্যে। এখানে এসেছিলাম, এসে এখন যাচ্ছি ঘরে। কন্টিনিউ সব একসাথে চিতা জলে উপর দিয়ে। এবার যাব ঘরে। সব বাবা বিশ্বনাথের মন্দির। এই যে বাইরের দিকটা, ভিতরে তো ফোন অ্যালাউ নেই, ওই জন্য বাইরে দিয়ে একটু ভিডিও করছি গঙ্গা থেকে ফেরার পথে। তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের মাঝে একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে মন্দির থেকে ফেরার পথে এই যে মন্দির, বাবা কাশী বিশ্বনাথের মন্দির। বাইরে থেকেই ক্যামেরা করা যায়। তারপর ঘরে এসে এই যে অন্নপূর্ণা ভবনে যাচ্ছি ভোগের জন্য, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। প্রতিদিনই প্রচুর ভিড়,
আর এই যে পাশেই বিভিন্ন শাড়ির দোকান, বেনারসি শাড়ির অনেক ভ্যারাইটি। ভগবানের প্রসাদ প্রচুর লাইন দিয়েই খেতে হয়। তিনজনায় এসছি, আরো বাকি সব রয়েছে লাইনে। প্রচুর ভিড়। ওখানে ভিডিও করা যায় না, একটুখানি জাস্ট পেরেছি, তাই একটু তোমাদের মাঝে শেয়ার করছি। দেখতে পারলে ভীষণ ই করে। হাটের দিকেও যাচ্ছি, তিনজনাই যাচ্ছি। তারপর এটা বিকেলবেলা বেরিয়েছি। দেখি কি পছন্দ হয়, শাড়ি দেখবো, দেখার ইচ্ছা আছে। তো ঘাটের দিকেই যাচ্ছি। আর ঠান্ডা তো বড্ড বেশি, অনেক ঠান্ডা। এবার চলে এলাম, এটা একটা পার্ক নয়, পার্কের মতন। এখানে বিভিন্ন খাবারের দোকানও আছে, তারপর এরকম বাচ্চাদের খেলার এরকম বিভিন্ন রাইডস আছে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ভিডিও বানানোর জন্য এই যে রাউন্ডগুলো আছে, পয়সা নেয় তার জন্য, যে যেমন করে ভিডিও বানাবে এরকম ব্যবস্থা রয়েছে। বসার জায়গাও রয়েছে, কিছু ভগবানের স্ট্যাচু রয়েছে, ভালো লাগে বেশ বসে সময় কাটানোর মতন, খুব ভালো। এটা গঙ্গার ঘাটের কিছুটা আগে, আমরা গেলে একবার হলেও প্রতিবার যাই। এই জায়গাটা ভীষণ ভালো লাগে দেখতে, বিভিন্ন মানুষ এখানে আসে। আর এখানটা একটা মেলার মতন, মেলার সবসময় তো একটা মার্কেট আছেই, তার মতো মেলার মতন লাগে এই জায়গাটা। বসতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মানুষ এক একজন এক এক ধরনের ভিডিও করছে, বাচ্চারা। তারপর এখানে চলে আসলাম এই যে একটা মন্দিরে, যেখানে আঘরিরা বসে আছে। প্রথমে আমি স্ট্যাচু মতন ভেবেছিলাম, ঠান্ডার মধ্যে আঘরিরা তো কিছুই পরে না। যে রাজা দশরথ অশ্বমেধ যুদ্ধ করেছিল, সেই কারণে এই ঘাটের নামটা হচ্ছে দশাশ্বমেধ। সব থেকে কাছের মধ্যে ইম্পর্ট্যান্ট ঘাটের মধ্যে একটা ঘাট হচ্ছে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, রামঘাট, এগুলো হচ্ছে, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে গঙ্গা আরতি হয়। এখানে রাজা দশরথ অশ্বমেধ যজ্ঞ করেছিল এখানে, সেই কারণে এইখানের নাম হচ্ছে দশাশ্বমেধ। অশ্বমেধ আর রাজা দশরথ এই দুটো মিলে হয়েছে দশাশ্বমেধ। অশ্বমেধ যজ্ঞ করেছিল এখানে, দশাশ্বমেধ। এখানে গঙ্গা আরতি হবে, এখানকার গঙ্গা আরতি।